প্রথমেই কাপড়টাকে আমি ছড়িয়ে নিয়েছি। আজকে যেভাবে আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো, এটা মূলত যারা সেলাইয়ের যে মাপটা, ইঞ্চি টেপের যে মাপটা যারা বোঝে না তাদের জন্য, এবং যারা খুব সহজেই সেলাই কাজটা করতে চান ঠিক তাদের জন্য। এভাবে কাটা খুবই সহজ এবং এভাবে কেটে আপনি খুব সুন্দর একটা ড্রেস তৈরি করতে পারবেন, বিশেষ করে কামিজ। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এটা খুবই বেটার একটা সিস্টেম। এখানে দেখুন কাপড়টাকে আমি দুইটা ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে আমার কাপড়ের জোড়া সাইড, অর্থাৎ সামনের সাইড। এখানে প্রথমে আমি 4 ভাঁজ কাপড়টাকে বিছিয়ে দিয়েছিলাম, তারপর 2 ভাঁজ করে নিয়েছি। এবার যে ড্রেসটির উপরে রেখে কাটবো, এইটা হচ্ছে আমার সঠিক মেজারমেন্টের মাপ। এটাকে আমি ঠিক এইভাবে 2 ভাঁজ করে নিয়েছি। ওই কাপড়টার উপরে এই যে জামাটা আমি দেখে কাটবো সেটাকে পুরো রকমে বিছিয়ে দিয়েছি। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সুন্দরভাবে এটাকে সেট করে দিয়েছি। এবার প্রতিটা জায়গায় আমি 1 ইঞ্চি বেশি রেখে একটা দাগ করে নিব, অথবা ডিরেক্টলি কেটে নিব। তো প্রথমে গলার যে মাপটা সেটা আমি নিয়ে নিচ্ছি। এরকম দাগ দিয়ে নেবেন আপনারা। দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। কাঁধের মাপটা দাগ দিয়ে নিয়েছি। একইভাবে হাতার যে রাউন্ডটা রয়েছে সেটাও আমি একটু দাগ দিয়ে নেব, এবং এই জায়গাটায় 1 ইঞ্চি বেশি নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি কাপড়টাকে কেটে নিব। নিচ থেকেও আমি 1 ইঞ্চি বেশি নিব। প্রত্যেকটা জায়গায় আমি 1 ইঞ্চি বেশি নিয়ে মেজারমেন্টের দাগ করে নিয়েছি। এই যে দেখুন। এবার আমি এই ড্রেসটিকে উঠিয়ে নিব। আশা করি আপনারা দাগটা বুঝতে পেরেছেন। একটু দেখাই। এই যে দেখুন, চকের আমি দাগ করে নিয়েছি প্রতিটা জায়গায়। এবার দাগ বরাবর আমি কাটিং করে নেব। দেখুন কত চমৎকার এবং খুব সহজ করে কামিজ কাটা হয়ে গেল। কত সহজেই আমি কামিজটা কেটে ফেললাম, একদম কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা যারা কামিজের মাপটা বোঝেন না বা মাপ মেপে কাটতে চাচ্ছেন না, সহজ করে তাড়াতাড়ি কাটতে চান, তারা ঠিক এইভাবে কামিজ উপরে রেখে কেটে নেবেন। এবার হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। হাতাটা কাটিং করার জন্য হাতার যে কাপড়টা রয়েছে সেটাকেও আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, এখানে 2 পার্ট রয়েছে, এটা সামনের জোড়া সাইড। এখন হাতাটা আপনারা কিভাবে কাটিং করবেন একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই যে ড্রেস, এই ড্রেসের হাতা, এটা ছোট হাতা। তো হাতাটাকে আমি ঠিক সঠিক মেজারমেন্টে বসিয়ে দিলাম। এই যে দেখুন, বসিয়ে দেওয়ার পরে এই কাপড়টাকে আমি ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম, বডির কাপড়টা। এবার হাতা যেই অ্যাঙ্গেলে হাতাটা রয়েছে ঠিক সেই অ্যাঙ্গেলে আমি সেলাইটা উঠিয়ে একটু দাগ করে দিব। এই যে দেখুন, আমি দাগ করে নিয়েছি। এবার এখান থেকে আপনার হাতার মোহরি আপনি কতটুকু রাখবেন, এটা আমি বড় হাতা করব, যার জন্য এইভাবে দাগ করলাম। এই যে দেখুন, একটু বেঁকা করে নিচে নামিয়ে দিলাম। একটু কাছ থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন হাতার শেপটা কত সুন্দর এসছে। এই যে দেখুন। এবার আমি এই দাগ বরাবর কাটিংটা করে নেব। হয়ে গিয়েছে। এখানে 2টা হাতার পাত রয়েছে, সুন্দরভাবে আমি 2টা হাতা এখানে কাটিং করে নিয়েছি। এই যে দেখুন, পুরো হাতাটা, এটা মাঝখানের সাইড। এখানে একটু হালকা করে কেচি দিয়ে কাট করে নেবেন, তাহলে আপনার মেজারমেন্টটা মাপতে সুবিধা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।